এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। সবাইকে গুড মর্নিং জানিয়ে একটা নতুন ব্লগ স্টার্ট করে দিচ্ছি। আজকে হলো গিয়ে শনিবার, আর এখন মোটামুটি 8:30 মতন বাজে। তো ঘুম থেকে উঠে নিয়ে বাসি কাজকর্ম করলাম, করে নিয়েই আমি চলে গেছিলাম রান্নাঘরে ভাত বসাতে। ভাত বসিয়ে দিয়ে ভাবছি বিছানাটা কুচিয়ে ফেলি। কয়েকদিন থেকেই ভাবছি বেডশিট চেঞ্জ করবো করা হয়ে উঠছে না, তো এই যে বেডশিট চেঞ্জ করে দিলাম। আর যে ঠাটা পড়া গরমটা পড়েছে, তোমরা বিশ্বাস করতে পারবে না এই গরমের মধ্যে কি করে যে বেঁচে আছি। তবে মরবো কি, সেদ্ধ হয়ে যাবো তো, এত গরম বেঁচে থাকা দুষ্কর হয়ে যাচ্ছে। তার জন্য ভাবলাম একটুখানি গায়ে মুখে আমি বরফ ঘষে নিই। বাব্বাটা যতক্ষণে স্নান থেকে বেরোবে ততক্ষণে এই কাজই করি। আর ওই যে দেখো পেছনে ভাত হয়ে গেছে, বলেছি এলে পরে গরম গরম ভাত খেয়ে নেবে, কিন্তু এই গরমে গরম ভাত খাওয়া মানে বুঝতেই পারছো কি অবস্থা। বাটির মধ্যে জল নিয়ে একটু ফ্রিজে ভরে দিলাম, সেই জলটা যখন বরফ হবে আমার অনেক কাজে আসবে। আমি এখন বরফ দিয়ে কি করি জানো, নিচটা যে দেখছো ফ্লোরটাও মুছতে হবে, কেননা এত গরম হয়ে থাকে, তার মধ্যে 3 তলা বুঝতেই পারছো, ওইটাও মুছবো। আমি নিজে কখনো কখনো বিছনার মধ্যে ছড়িয়ে নেই। এই যে ছেলেকে স্নান করে বের করে দিল, আর ও স্নান করে বেরোলে পরে আমি ঢুকবো, ততক্ষণে ছেলেকে একটুখানি রেডি করিয়ে দেই। তা আমি আবার স্নান করে বেরোনোর পর পুজো করলাম, আর ততক্ষণে বাব্বাটা দুজনে মিলে খেয়ে ফেলেছে। ওদিক থেকে ছেলে কানের কাছে ঘ্যানো ঘ্যানো করছে, মা 9:51 মানে কতটা লেট হয়ে গেছি ভাবো। এখনও আমার কিছুই হয়নি, ড্রেস পরবো, সব কিছু বাকি রয়েছে। তার মধ্যে ভাবছি ওই সেদ্ধ ভাত আমার পক্ষে খাওয়া সম্ভব নয়, আর যে গরম বুঝতেই পারছো। আমি ভাবলাম কি একটুখানি ছাতুর শরবত গুলে নেই, তো ওই যে জলটা, সেই জলটাও গরম, ওই জন্য বরফের কিউব দিয়ে দিলাম। এই দিয়ে খেয়ে একটুখানি রিল্যাক্স ফিল হবে। তো যাচ্ছি কোথায় বলো তো, যাচ্ছি হলো গিয়ে ছেলের প্যারেন্টস টিচার মিটিংয়ে। আজকে হচ্ছে গিয়ে ওদের স্কুলে মিটিং রয়েছে, তো যেতেই হবে। আর এই গরমের মধ্যে যাবো না, কিন্তু ছেলের হারকাতগুলো তো জানতে পারবো না। ওই জন্য পীযূষকে বললাম চলো যাই, গরমের মধ্যে ঝলসে যাব, লোকে চিনবে না হয়তো বা দুদিন, তবুও যাবো। তো ওই বলতে বলতে নিয়ে জামা কাপড় পরে ফেলেছি, ছেলেকে তো রেডি করিয়েই দিয়েছি। তো এইদিকে পীযূষ আমাকে বললো যে হচ্ছে গিয়ে তুমি রেডি হও, আমি ততক্ষণে বাইকটা বের করে নিয়ে আসি। বাইক মানে ও হচ্ছে গিয়ে হাউজিংয়ের সামনের দিকটাতে না গ্যারেজ রয়েছে, ওইখানে বাইক রাখে, তো ও নিতে গেছে, আর ততক্ষণে আমি রেডি হয়ে নেব। এইদিকে কোথাও যাব, তার আগে একটু সানস্ক্রিন মাখবো না, হতেই পারে না, একদম এক গাদা গাদা সানস্ক্রিন মুখের মধ্যে ডলে দিয়েছি। তার মধ্যে যতই বা কালুয়া হয়ে যায় না কেন, কিন্তু মুখে তো একটুখানি মেকআপ দিতে হবে। মেকআপ বলতে কিছু মেকআপ নয়, কাজল আর লিপস্টিক দিয়ে দিয়েছি। তো এখন ভাবছি এইরকমভাবে গেলে পরে তো লোকে মানে আর দ্বিতীয় দিন চিনতে পারবে না, তার জন্য একটুখানি মুখের মধ্যে ওড়না দিয়ে ঢাকবো। আর এদিকে পয়সা থাক বা না থাক, ব্যাগটা কিন্তু শো আপ করার জন্য নিতেই হবে। পীযূষ নিজে চেল্লাচ্ছে, সঞ্চিতা তাড়াতাড়ি এসো, অলরেডি আমরা লেট। এখন কটা বাজে জানো, মোটামুটি 10:30। তো আমি হচ্ছে কি কটনের ওড়না নিতে চাইছিলাম, আবার ওটা নিয়ে গিয়ে কোথায় হাতে ঝুলিয়ে রাখবো না রাখবো, এই স্কার্ফটা কী হবে, ব্যাগের মধ্যে ভরে দিতে পারবো। তো ওই জন্য দেখো যে কালুয়া ডাকাতের মতন সেজে যাচ্ছি, কেউ দেখে ভয় পেও না যে তোমাদের ঘরে ডাকাতি করতে যাচ্ছি, না হলে পরে দ্বিতীয় দিন আর চিনতেই পারবে না। তো এইদিকে পীযূষ ডাকছে বলে আমি তাড়াতাড়ি করে নিচে নেমে এলাম, আর আসার পর এখন তেলের লাইন দিয়ে রয়েছি, মানে পেট্রোল পাম্পে রয়েছি। পীযূষ বলছে যেতে যেতে না অর্ধেক পথে বাইক না আবার থেমে যায়, তেল শেষ হয়ে গেছে। তো এদিকে আবার সানগ্লাসটাও পরে নিয়েছি, একটু তো ফানটা মারতে হবে বুঝতেই পারছো। তো ফানটার জন্য নয়, অ্যাকচুয়ালি ভীষণ গরম, চোখ মুখ ঝলসে যাচ্ছে। তার মধ্যে পীযূষ হেলমেট নিয়ে আসেনি, ভুলে গেছে। তো এদিকে এই যে পেছনে এত লাইন, সামনে এত লাইন, অলরেডি আমরা লেট। তার মধ্যে বলতে বলতে ওই যে আমাদেরকে এখন তেল ভরে দিচ্ছে, তেলটা ভরে দিলে আমরা আমাদের গন্তব্যস্থলে বেরোবো। এখন কটা বাজে জানো, এখন বাজে হচ্ছে গিয়ে 10:45, তবু আমরা স্কুলে পৌঁছতে পারিনি। তাহলে ভাবো ওদের স্যার ম্যামরা কী ভাববে, আমরা একদম টাইম জ্ঞান কিচ্ছু জানি না। তো বলতে বলতে নিয়ে স্কুলে তো চলে এসেছিলাম, অনেকক্ষণ হলো, অনেকক্ষণ এখানে থাকলাম, জিজ্ঞেস করলাম। প্রত্যেকটা স্যার ম্যামের একটাই কথা, আপনার ছেলে প্রচুর কথা বলে, প্রচুর টয়লেটে যায়, কি বলবো বলো। তা আমি বাবিকে বলছি, বাবি তোরা তো টয়লেট পায় কেন, বলছে জল যে দিয়ে দাও এত। তো ওই যে সিটগুলো এত গরম বন্ধুরা, পেছন আর লাগাতে পারছি না, কি গরম তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। পীযূষ বলছে আমি যখন হেলমেট আনিনি, তোমার সানগ্লাসটা দাও একটু পরে নেই। আর এই যে দেখো ওদের স্কুলটা, বেরোচ্ছি এখন আর কি, স্কুলের ভেতরে তো আর ক্যামেরা করা যায় না। তো ওদের স্কুলটা কী বলো তো, দুভাগে বিভক্ত। ক্লাস 2 পর্যন্ত ওই যে দিকটাতে আমি গেছিলাম আদিদের, সেই দিকটাতে ওরা করবে, তারপরে ভেতর দিক দিয়ে যাওয়ার মানে মাঠের ভিতর দিক দিয়ে এদিকে আসা যায়। তো এটা হচ্ছে কি 2 এর পর থেকে এই দিকটাতে পড়বে। তো যাই হোক, এই স্কুলে পড়ানো আমার একটা স্বপ্ন ছিল, ভর্তি করেছি, পড়ছে, কতদিন পারবো জানি না। এখন রাস্তা দিয়ে যাচ্ছি, আর রাস্তার মধ্যে যেতে যেতে শেষ হয়ে গেলাম, এতটাই গরম। তো মাঝখান থেকে এক জায়গায় দাঁড়িয়ে নিয়ে দোকানে একটু ঠান্ডা ঠান্ডা কিনলাম, মানে হচ্ছে লস্যি কিনলাম, দই কিনলাম, আর এই যে দেখছো গপ গপ করে খাচ্ছি আইসক্রিম। তো বাড়িতে এসে সবার ফার্স্ট আমি কী করলাম জানো, স্নান করলাম। গা পুড়ে যাচ্ছিল বন্ধুরা,
স্নান করার পর না একটু ফ্রেশ ফ্রেশ লাগছে, মুখটা বেশ ভালো লাগছে, দেখতে পাচ্ছ তো, ওই বরফ ঘষার ফল আর সানস্ক্রিন লাগানোর ফল। তো ছেলে স্নান করেনি, গা হাত পাগুলো মুছে দিয়েছি, আর এই যে একটুখানি আইসক্রিম খাচ্ছি, কেননা জ্বালাটা জুড়োচ্ছে না, এতটাই গরম। তো পীযূষকে বলেছি আমাকে কিন্তু রান্নার জন্য একদম তাড়াতাড়ি মানে তাড়া দেবে না, যেইটা ভাত করেছি আরও আমার ভাতটা তো রয়েই গেছে, দরকার পড়ে সেটুকুনি খাবে, আমি রান্না করবো কিনা সন্দেহ আছে। তো বলছে এইরকম কথা, গরমের মধ্যে কি মানুষ রান্না বাড়া করে খায় না? আমি তো পারবো না, আর যদিও শনিবার আছে, তোমার ছুটি আছে, তুমি গিয়ে আজকে করো রান্নাঘরে বসে বসে। তো এইদিকে আমি আর ছেলে দুজনে মিলে খাচ্ছি, আমি খাচ্ছি আইসক্রিম, ও খাচ্ছে হচ্ছে গিয়ে লস্যি। এইদিকে পীযূষ আমাকে এত তাড়াহুড়ো দিচ্ছিল, তো আমি বললাম না, আমার যেমন তেমন, আমার বরের যেমন তেমন, ছেলেটাকে তো কিছু খাওয়াতে হবে, ওই জন্য ডাল করলাম আর পুঁই শাক দিয়ে একটা সবজি করেছি। তো পীযূষ বলছে এই গরমের মধ্যে চাটনি হলে না খেতে খুবই ভালো লাগতো। আমি তোকে খানিকটা বকা দিয়ে দিলাম যে যাইনি, নিজে কর ভাই, এই গরমের মধ্যে আমি মরে যাব, তখন আমাকে শ্মশানে নিয়ে যেতে হবে। আর আমি ওকে তখন থেকে চাটছি, মানে পীযূষকে, যে তুমি চাইছো তাহলে আমি এই গরমে সেদ্ধ হয়ে হয়ে রান্নাঘরেই পচে গলে মরি, তুমি আরেকটা বিয়ে করো নাকি? মানে আমাদের দুজনের এগুলো কথোপকথন হাসি মজাক হচ্ছে। বলছে তুমি কোথাকার কথা কোথায় যেন নিয়ে চলে যাও সঞ্চিতা, আমি নর্মাল কথা বললাম, একটু আমের চাটনি করে দাও, এই গরমে খেতে ভালো লাগবে। তা আমি তো আবার ওর কথা মানে বলেছে যখন, আমি করে তো দেবই, বেচারা খেতে চেয়েছে, করবো না? তো ঘরে যদিও আম ছিল, আর আমের চাটনিটা আমারও বেশ ভালোই লাগে গরমের মধ্যে, তো ওই যে পাতলা পাতলা করেছিলাম, একটু ভাবলাম না এই পাতলাটা না খেতে কেমন লাগবে না লাগবে, হালকা একটু গাঢ় করে নিয়েছি। তো এখন মোটামুটি হয়ে গেছে, শুধুমাত্র বাকি রয়েছে মিষ্টি কুমড়োর একটা পকোড়া করব। তো পীযূষ আবার এর জন্য বকা দিচ্ছে, বলছে এই গরমে ভাজা পোড়া করবে। তাই বললাম নিরামিষের দিনে না একটুখানি হলে পরে বেশ ভালোই লাগে। তো এই মিষ্টি কুমড়ো আর পুঁই শাক দিয়ে একটা সবজি করেছি, আর এই যে এখানে দেখছো মিষ্টি কুমড়োর পকোড়া, আর ওই যে ছেলে আমার নিজে হাতে করেই খাচ্ছে, বেশ লক্ষ্মী হয়ে গেছে জানো। স্কুলের থেকে আসার পর একটু বকা দিয়েছি তো, যে তুমি এরকম ওখানে বেশি বেশি করে কথা বলো, আর ইংলিশ মিডিয়াম স্কুলে নাকি বাংলায় কথা বলে। তো আমি বলছি তাহলে কেন তোকে ইংলিশ মিডিয়ামে আমি পড়াচ্ছি বল? তো আমাকে বলছে মা বিকেল যদিও হয়ে গেছে, এখন কিছু টিফিন খেতে হবে। তো কী খাবি কী খাবি, আজকে তো সব নিরামিষ। বলছে মা আমাকে একটু চাউমিন করে দেবে। তো নিরামিষভাবেই ওই যে চাউমিনটা আমি করেছি, চাউমিনটা একটুখানি বেশি করা আছে, আমিও খাবো। তো মোটামুটি আমার হয়ে গেছে, এখন আমি বেড়ে দেবো। পীযূষ খাবে না, পীযূষ খেলতে যাবে, ও খেলতে গেলে পরে না, ও খেলতে যাওয়ার আগে পর্যন্ত কিছু খায় না। এদিকে মোটামুটি আমার রেডি হয়ে গেছে, আর ঘরের মধ্যে এতটাই পোকা, সব অন্ধকার করে বসে রয়েছে। যদিও নিরামিষ, ওই জন্য ভাবলাম একটু আদা সবজি আলু টালু কুচিয়ে দিলে খেতে ভালো লাগবে। ওই যে দিয়েছি। তো তোমাদেরকে দেখাই, দেখো কিভাবে অন্ধকার করে বসে রয়েছে, ঘরের মধ্যে কিছু দেখতে পারবে না আমার থালাটা ছাড়া। এই যে দেখো অন্ধকার, আর আমার ছেলেকে দেখবে কি করছে, তারাও লাইটটা জ্বালাই। ওর নাকি এতটাই গরম লাগছে, ও খালি গা হয়ে শুয়ে রয়েছে, আর সত্যি করেই ভীষণ গরম। ওকে চাউমিনটা দিয়েছি, ওটা খাবারও এনার্জি পাচ্ছে না। তো যাই হোক, আজকের ব্লগটা তো এই পর্যন্ত হলো, কালকে দেখা হবে আবারও নতুন একটা ব্লগে। খুব ভালো থাকবে, গুড নাইট।